নারী অধিকারের নামে নারীদেরকে লাঞ্ছিতকরণ, নারীদেরকে বঞ্চিতকরণ চলবে না, বরং প্রকৃত অর্থে আমরাও দাবি করি নারীদের অধিকার দেওয়া হোক, ন্যায্য অধিকার দেওয়া হোক। তবে ট্রান্সজেন্ডার নামে যদি কোনো শয়তানি করা হয়, সেই শয়তানিকে আমরা প্রতিবাদ করব এবং প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা আমাদের এই ভূখণ্ডে দিল্লির হস্তক্ষেপ যেমন চাই না, আমরা আমাদের এই ভূখণ্ডে ওয়াশিংটনের হস্তক্ষেপ আমরা পশ্চিমকালেও কামনা করতে পারি না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বলি, 56,000 বর্গ মাইলের জন্য 1947 সালে আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়েছে, 52 সালে ভাষার জন্য আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়েছে, 71 সালে এই দেশের ভূখণ্ড রক্ষায় স্বাধীনতার জন্য আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়েছে, 2024-এ ছাত্র জনতা রক্ত দেওয়ার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়ে নতুন যেই সরকার গঠন হলো, এর মাধ্যমে আমরা পূর্ব কিংবা পশ্চিম, দিল্লি কিংবা ওয়াশিংটনের কোন আধিপত্যবাদ বা সাম্রাজ্যবাদকে আমরা সহ্য করব না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলি, যেই কোনো অপরাধ দমন করতে হলে অবশ্যই তার সাথে সম্পৃক্ত আইন কঠোর এবং বাস্তবসম্মত হওয়া চাই। আমরা স্পষ্টভাবে দাবি করি, কোরআনুল কারীম এবং শরিয়া আইনের বাহিরে এই ধরনের কোনো অপরাধ দমন কোনোভাবেই সম্ভব নয়, যেটা বিগত সময়ে স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে। অতএব আগামীর দিনে এদেশে শরিয়া আইন, কোরআনী আইন এবং ইসলামী শাসন ছাড়া ভিন্ন কোনো বিকল্প হতে পারে না। অতএব আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে দাবি করছি, আমরা শরিয়া আইন চাই, কোরআনের আইন চাই এবং রাষ্ট্রের যে সমস্ত আইন রয়েছে শরিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ সেগুলোর বাস্তবায়ন চাই। দ্বিতীয় নাম্বার হলো, নারী অধিকার নামে বিভিন্ন সময় আমাদের মায়ের জাতির সাথে তামাশা করা হয়। এবারের নারী অধিকার দিবসেও চূড়ান্ত পর্যায়ে একটা তামাশা করা হয়েছে। নারী অধিকার দিবসে যদি সত্যিকার অর্থেই কাউকে পুরস্কৃত করতে হয়, তাহলে সর্বাধিক বিবেচনায় কোনো একটা নারীকে পুরস্কৃত করা হতো। কিন্তু কোনো নারীকে পুরস্কৃত না করে ঠিক কি কারণে অদম্য নারী শিরোনাম দিয়ে ট্রান্সজেন্ডার একটা লোককে পুরস্কৃত করা হলো? আমরা মনে করি এর মাধ্যমে আমাদের এই 56,000 বর্গ মাইলে সাম্রাজ্যবাদী আমেরিকার যেই গভীর চক্রান্ত ষড়যন্ত্র আছে, সেই পথকে উন্মোচনের ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা আমাদের এই ভূখণ্ডে দিল্লির হস্তক্ষেপ যেমন চাই না, আমরা আমাদের এই ভূখণ্ডে ওয়াশিংটনের হস্তক্ষেপ আমরা পশ্চিমকালেও কামনা করতে পারি না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বলি, 56,000 বর্গ মাইলের জন্য 1947 সালে আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়েছে, 52 সালে ভাষার জন্য আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়েছে, 71 সালে এই দেশের ভূখণ্ড রক্ষায় স্বাধীনতার জন্য আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়েছে, 2024-এ ছাত্র জনতা রক্ত দেওয়ার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়ে নতুন যেই সরকার গঠন হলো, এর মাধ্যমে আমরা পূর্ব কিংবা পশ্চিম, দিল্লি কিংবা ওয়াশিংটনের কোন আধিপত্যবাদ বা সাম্রাজ্যবাদকে আমরা সহ্য করব না ইনশাআল্লাহ। অতএব আমাদের দাবির জায়গা অত্যন্ত সুস্পষ্ট পরিষ্কার, সেটা হলো নারী অধিকারের নামে নারীদেরকে লাঞ্ছিতকরণ, নারীদেরকে বঞ্চিতকরণ চলবে না, বরং প্রকৃত অর্থে আমরাও দাবি করি নারীদের অধিকার দেওয়া হোক, ন্যায্য অধিকার দেওয়া হোক। তবে ট্রান্সজেন্ডার নামে যদি কোনো শয়তানি করা হয়, সেই শয়তানিকে আমরা প্রতিবাদ করব এবং প্রতিহত করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।